আসসালামু আলাইকুম। আমি আজকে শীত লাউয়ের খাড়াই করলাম। অনেক গরম, অনেক রোদ, কি আর করা, ভাবলাম একটু খাড়াই করি। তেঁতুল, আমের আচার, বড়ই দিয়ে করলাম। আর খাড়াইটা আমি কিবা করছি লই মূল ভিডিওর জায়গা। আমি আজকে লাউয়ের খাড়াই রান্দাম। আর লাউটা আমি সিল্লা লইছি, সিল্লা চালটা ফলাই দিছি আর পিসিটাও ফলাই দিছি। আর খাড়াইটা রান্নার গেলে একটু বাতি লাউই লাগে, তাহলে খাড়াইটা অনেক মজাও। অনেক গরম, অনেক রোদ, এর মধ্যে খাড়াইটা রান্না করলে তো অনেক মজা হইব। আর খাড়াইটা আমার আম্মা রান্ধতো, আমরা খুব মজা করে খাইতাম। অনে আমি পানি দিয়ে দিলাম খাড়াইটা সিদ্ধ হওয়ার লাগে, আর একটু পানি লাগবো সিদ্ধ হওয়ার লাগে। আর একটু পানি দিয়ে দিতেছি। আল্লাহ একটু লবণ দেন, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই খাড়াইটা আগে মাছাচিরা করতো, অনেক তো উঠটাই যেতেছে দিন দিন। যাই হোক, এটা আমার খুব মজার খাবার। গরমের মধ্যে এই লাউয়ের টক মিষ্টি খাড়াইটা ভালাই লাগে। আচ্ছা, অনে আমি লবণ দিছি, পানি দিছি, অনেক ঢেকে দেন সিদ্ধ হওয়ার লাগে। আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। অনে আমি একটু ডাইল গুড়টা লই, খুব সুন্দর বা গুড়টা লইছি। আর অনে আমি টকটা হওয়ার লাগিয়া দিয়ে দিলাম আমের ম্যাঙ্গোবার, দিয়ে দিতেছি 1 চামচ তেঁতুল আচার। অনেক আমি দিব বড়ইয়ের আচারও দেব, মানে আম, তেঁতুল আর বড়ইয়ের আচারটিও দিয়ে দিতেছি। আমার এই খাড়াইটার মধ্যে আমের, তারপরে তেঁতুলের, বড়ইয়ের তিনটার মজাই আমি পাইয়াম। আর অনে আমি আজকে আমার গড় উহের গুড় নাই, আমি লাল চিনি দিয়ে দিতেছি। একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর একটু অনেক গুঁড়া দিয়ে দেব। লাউয়ের খাড়াইটা সব যাতে টক দেওয়ার পর অস্থির একটা কালার আইছে। আমি আজকে লাউয়ের খাড়াইটা বাগার দিতাম না। আমার আম্মু, আমার মা কখনো লাউয়ের খাড়াই বাগার দিত না। কেননা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে এটারই একটা মজা, আর বাগার ছাড়ারাই মজা। আম্মা বলতো টক বাগার দিলে মজাটা জাগা। আপনাদের যদি ইচ্ছা করে বাগার দেওয়ার জন্য বাগার দিবেন, আমি বাগার দিছি না। আমার লাউয়ের খাড়াইটা হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।